আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আমার হাসব্যান্ডের জন্মদিন ছিল শুক্রবারের দিন। তো আসলে কোনো কিছু আয়োজন করার ইচ্ছা ছিল না। আ তো ভাবছিলাম একটা সারপ্রাইজ দিব। তবে সারপ্রাইজ হয়নি। আমরা কেক কিনতে নিয়ে গেছিলাম আমি আর আমার ছোট ভাই। এসে দেখি আমার হাসব্যান্ড উপস্থিত। তো সে দরজা খুলে ভিতরে ঢুকে সব দেখিয়ে ফেলছে। তো কেকটা ছিল একটু সারপ্রাইজ। তো বলল এসব করার কি ছিল? তো শুক্রবারের দিন সে খুব ব্যস্ত ছিল যেহেতু অফিসে অডিট চলতেছে। শনিবারের দিন অডিট থাকবে। তার জন্য শুক্রবারও খোলা ছিল। তো আমি সামান্য একটু রান্না করলাম। তো কাস্টার্ড আর পুডিং দিয়ে আপনাদের সাথে আসলে শেয়ার করলাম। অন্যান্য জিনিস অন্য কোনো একদিন অবশ্যই শেয়ার করব। আসলে কি করেছিলাম রান্নাবাড়ি। আসলে আমি রান্না করেছিলাম মুরগির রোস্ট, চিকেন চিলি রান্না করেছিলাম, পোলাও, সবজি আর গরুর কালো ভুনা করছিলাম। তো সবকিছু আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। এখন একটু শেয়ার করলাম পুডিং। তো আমি খুব সুন্দর আমার এই পুডিংটা হয়েছিল। তো আমার হাসব্যান্ড সবসময় পুডিং খুবই পছন্দ করে। তো চেষ্টা করি এখন যেহেতু ছোট বাচ্চা তা কেউ নেই, একা একা আসলে করতে খুব কষ্ট হয়ে যায়। তবু হাজবেন্ডের পছন্দের যেহেতু খাবার তার জন্য শত কষ্ট হলেও রেডি করে ফেললাম। তো এই যে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো পুডিং এর রেসিপিটা একদম সহজ। দুধ ভালো করে জাল করে তারপরে একটু ভ্যানিলা এসেন্স, ডিমের মধ্যে তিনটা ডিম নিয়েছি আমি হাফ কেজি দুধে। 2 কাপ দুধে আমি 1 কাপ করেছি। আর তিনটা ডিম নিয়েছি, চিনি নিয়েছি আর ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে করে ঘুটে আমি তারপরে সুন্দর করে একটা ডিশে বসিয়ে দিয়েছি। তা আমি ননস্টিক প্যানে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। যার যার ওভেন আছে আপনারা ওভেনে করে নিতে পারেন। এই তো ছোট্ট একটা আয়োজন ছিল, তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখে, ভালো রাখে, সারা জীবন যেন এইভাবে আমরা হাসি খুশি কাটিয়ে দিতে পারি আর আপনাদের সাথে ছোট ছোট নিজেদের স্বপ্নগুলো শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ